গাড়ি পাচার চক্রের সঙ্গে জড়িত ট্রাফিক পুলিশ আধিকারিক। বিস্ফোরক অভিযোগ নদিয়ার চাকদহ থানার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা শিবশঙ্কর সিংহের। বাইক ফেরত চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। কি পরিস্থিতি একবার ভাবুন। বিচার চেয়ে ওসি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। এই ঘটনায় অভিযোগকারী শিবশঙ্কর সিংহের দাবি, গত কয়েকদিন আগে তার পরিচিত বন্ধু দেবাশিস দেবনাথ বিশেষ দরকারে তার বাইকটি চেয়েছিল, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও সেই বাইক আর ফেরত দেয়নি তাকে। পরবর্তীতে জানতে পারেন বাইকটির একাধিক অংশ পরিবর্তন করে পাচার করার চেষ্টা করা হচ্ছে। সেই মোতাবেক চাকদহ ট্রাফিক বোর্ডের ওসি কুন্তল অধিকারীকে লিখিতভাবে জানান তিনি। পরবর্তীতে এই ঘটনার তদন্ত শুরু করে ট্রাফিক ওসি। অভিযোগ, গাড়ি পাচারকারীদের সঙ্গে যুক্ত হয়ে ট্রাফিক ওসি মোটা অঙ্কের টাকা নিয়ে সহযোগিতা করেন। শিবশঙ্কর সিং অভিযোগকারী কি বলেছেন শুনব। ঘটনাটা হয়েছিল বলতে, আমার এক বন্ধু, সে আমার কাছ থেকে, বন্ধু মানে সিনিয়র আমার থেকে, কিন্তু সে সূত্রে বন্ধুত্ব মতো সম্পর্ক, তার সাথে খুব ভালো সম্পর্ক। এবং সে আমার সাথে, আমার পরিবারের সাথে কাশ্মীর পর্যন্ত তাকে ঘুরতে নিয়ে আমার সাথে গিয়েছে, এতটাই সম্পর্ক তার সাথে। সে যেহেতু আমি ব্যবসার খাতে এদিক ওদিক যাই, বাইরেও যাই, দেশের বাইরেও যেতে হয়, গেছি বাংলাদেশে, সেই সময় সে আমাকে গাড়ি চায়, আমার একটু চালাবে দরকার প্রয়োজন বলে। আমার ক্লাসে 350 রয়্যাল এনফিল্ডটা সে নেয়। এবার তারপরে এমনিও তার কাছে থাকাটা আমার একটু সুবিধা ছিল, তেমন বাড়িতে রাখার একটু জায়গার অসুবিধা, যেহেতু পুরনো বাড়িটার সামনে গ্যারেজ নেই আমার, তাই এরকম কিছুদিন ওর কাছে থাকার পরে আমি গাড়ি চাই যে গিয়ে তোর কাজ মিটেছে, মিটলে গাড়িটা দিয়ে যা দাদা বলে তাকে সম্বোধন করি। সে আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, ভাই একটু দরকার এগুলো করে কাটায়। ঠিক আছে, আমার গাড়িটা খুব একটা প্রয়োজন নেই, আমার আরও গাড়ি আছে, স্কুটি আছে, আমার একটা বুলেট আছে, আমার যে খুব একটা প্রয়োজন পড়ছে না, আর 4 চাকা রয়েছে, বাইরে যাতায়াতের জন্য খুব একটা প্রয়োজন পড়ছিল না। হঠাৎ গত সপ্তাহে আমি আমার কাজ ছেড়ে আমি বাড়ি ফিরছি। আমার বাড়ির পাশে একটা গ্যারেজ আছে, সেটার নাম হচ্ছে বিট্টু পাইন, তার মোটর সাইকেলের গ্যারেজ। তার গ্যারেজে শর্ট করছো, আমি আসি গিয়ে তখন চোখে পড়ে আমার গাড়িটা। আমি দাঁড়িয়ে দেখি, কনফার্ম করি নাম্বার সব দিয়ে, হ্যাঁ আমারই গাড়ি ওটা। কেন বলছি কনফার্মটা করি, গাড়ির তখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যেগুলো আমার গাড়িতে ছিল না, তার জন্য আমাকে দেখতে হয়েছে। তা আমি যথারীতি বিট্টু জিজ্ঞেস করি, ভাই এই গাড়ি এখানে কী করে এলো? বলছে, দাদা এটা তো আমার কাছে কাজ করতে দিয়ে যাবে। কে দিয়েছে কাজ করতে? ওই চাকদা গোয়েঙ্কা বলে একটা জায়গা আছে, গোয়েঙ্কাতে একটা পুরাতন গাড়ি কেনা বেচার শোরুম আছে, যে শোরুমটার নাম ঐশী মোটর, এবং ওই দোকানটার মালিক হচ্ছে পাপাই বলে একটা ছেলে। বলছি পাপাই? আমি বললাম ঠিক আছে। তা খোঁজ করে কীরকম করে গাড়িটা এখানে কেন হলো? তারপর দেখছি গাড়ির আমার সাইলেন্সার চেঞ্জ, লুকিং গ্লাস লাগানো হয়েছে, পিছনে একটা ফোম লাগানো হয়েছে, আমার বহু কিছু চেঞ্জ হচ্ছে। মানে এমন একটা টেন্ডেন্সি সেই সময়টা ছিল, দেখছিলাম গাড়ি মোটামুটি সবই চেঞ্জ, যাতে গাড়ি চিনতে না পারি, এমন একটা মানে তাদের চিন্তা ভাবনা ছিল। যাই হোক, আমি তখন তৎপর কী করবো, আমার বাড়ির সামনেই ট্রাফিক বুথ আছে, সেখানে গিয়ে আমাদের যে ট্রাফিকের যে বড়োবাবু আছে কুন্তল অধিকারী, তার সাথে আমি যোগাযোগ করি, এই বৃত্তান্ত আমার কী করা উচিত। তাকে আমি যথারীতি আমার গাড়ির টোটাল পেপারস, গাড়ি যে গেছে ছবি তুলে তাকে পাঠিয়ে দিই। এরপর তিনি বলেন, পরবর্তীতে অফিসে ডেকে রীতিমতো গালিগালাজ করতে থাকেন তাকে, এবং আইনি ভয় দেখিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন ট্রাফিক গার্ডের ওসি কুন্তল অধিকারী। পাশাপাশি নিগ্রহ করা হয়। ট্রাফিক ওসির বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়ার কথা বললে আবারও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় অভিযোগকারী শিবশঙ্কর বাবুকে। শুধু তাই নয়, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কিছুই করতে পারবে না বলে হুমকি দেন ওই ট্রাফিক ওসি। সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছি বলেও দাবি করেছেন তিনি। শিবশঙ্কর সিং মানে অভিযোগকারী, তিনি আর কি বলছেন শুনবো। 11 তারিখ আসে, এসে অভিযোগ কথা বলে এবং আমাকে সেখানে ডাকা হয়। আমি যাই, যাওয়ার পরে কুন্তলবাবু পরিষ্কার কথা বলে, আমি কোনো গাড়ি আনিনি, তোমার কাছে কোনো সিজার লিস্ট আছে? বললাম সিজার লিস্ট আছে, মানে আপনি গাড়ি নিয়ে আসলেন, গাড়ি আনেননি? এবং
এই যে গাড়িটা নিয়ে গেছে তার ভিডিও ফুটেজ সবই আমার কাছে আছে বা ওনার কাছে ছিল, যে সেই ভিডিও ফুটেজ ওইখানে অফিসে চালিয়ে পাবে, ওনার অফিসে ইয়েতে সিসি ক্যামেরায় পাওয়া যাবে বলে আমি বললাম তাহলে আমার ভিডিও ফুটেজ দিতে হবে। এই কথা বলার সাথে সাথে উনি আমাকে ভীষণ বাজে গালাগাল করে এবং শারীরিক নিগৃহ করে, গায়ে হাত তুলেছে এবং সে বলে মেরে পেছন ফাটিয়ে ফেলবো, এই কেস দিয়ে ওইকেও হুমকি দেয়। এবং তারপরে সেই যে কাজটা করেছে সেটা হচ্ছে আমাদের চাকদা থানার আইসি অরিন্দম মুখার্জির নাম নিয়ে মুখে, তখন মানে রাস্তার ওপরটায় দাঁড়িয়ে ওনার অফিসের সামনে, তখন আরও লোক ছিল, রাস্তার লোক দাঁড়িয়ে শুনেছে সেসব কথা, দাঁড়িয়ে পরিষ্কার বলছে। আমি যখন বলেছি ঠিক আছে আমার কাছে তো ভিডিও ফুটেজ আছে, আমি যেখানে যা যাওয়ার জানাচ্ছি, বলে যা কোথায় যাবি, আইসির কাছে? আইসি সব জানে, চাকদা থানার আইসি, এসপি জানে, ডিএসপি সবাই জানে, কেউ কিছু বলবে না, সবাই আমার ব্যাপারে জানে। তা আমার মনে হয় চাকদা থানার আইসি মানুষটা যতটুকু চিনি দেখেছি যা করেছে, এই যথেষ্ট ভালো মানুষ। উনি এসব সম্বন্ধে কিছুই জানে না, এই কুন্তল অধিকারী যে জিনিসগুলো করছে বা আমাকে যেটা বলেছে এটার সম্বন্ধে উনি কিছুই জানেন না, শুধু ওনাদের নাম ধরে একটা মানুষের প্রতি ভয়ভীতি সৃষ্টি করে একেবারে তোলাবাজি করে চলেছে উনি। তিনি আরো বলেন, গাড়ি পাচারের ঘটনায় ট্রাফিক গার্ডের ওসি কুন্তল অধিকারী পুরোপুরি যুক্ত, উপযুক্ত বিচারের দাবি করেছেন তিনি। শিবশঙ্কর সিং অভিযোগকারী কি বলছেন শুনবো। পয়সা কড়ি তোলার থেকে শুরু করে সব রকম ওনার নেতৃত্বে চলছে যাবে। এই গাড়ি পাচার চক্রে কি তাহলে ওসি কুন্তল অধিকারী কি জড়িত? একদম, যেমন আমার কাগজ থাকা দেখার পরেও আমি দুবার কাগজ দেখেছি, আমার কাগজে ভুল থাকলে বলুন, বা গাড়ি করে কেস কোনো কিছু আমাকে না দিয়ে, যার কাছে কোনো পেপারস নেই কিছু নেই গাড়ি, আমার গাড়ি অন্য লোককে দিয়ে দেখি, তার মানে সেটা তো পাচার চক্র নিযুক্তই সরাসরি। সেটা কি টাকা বিনিময় দিয়েছেন? নিশ্চয়ই টাকা ছাড়া দেবে কেন, কী স্বার্থ আছে দেওয়ার? টাকা তো নিশ্চয়ই নিয়েছে টাকা। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি, আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমি চাই ওনার এইবার যারা যারা এর সাথে যুক্ত, যেভাবে যুক্ত, সবার প্রশাসনিক নিয়ম অনুসারে আইন মাফিক যা শাস্তি হয় তাই শাস্তি হোক এবং ওসি হোক। এবং আমি যদি আমার গাড়িটা সবার কাছে অনুরোধ প্রশাসনের কাছে যাতে আমার গাড়িটা ফেরত পাই সাথে। আপনার নাম? শিবশঙ্কর সিং, পিতা মৃত গোপাল সিং, বিবেকানন্দ বলি, নেহার সিংয়ের বাগান মোড়। অভিযোগ করেছেন? হ্যাঁ। এই পরিস্থিতিতে অসহায়তায় ভুগছেন শিবশঙ্কর সিং। তার দাবি অবিলম্বে ওই ট্রাফিক ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন, কারণ গাড়ি পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে ওই ট্রাফিক ওসি। আগামী দিনে পুলিশ প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আইনের পথেই হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।